আবার কেমন করে স্বর্ণ দিয়া লিপ দিল। আয় আল্লাহ, আশ্চর্য বিষয়, এর মধ্যে আল্লাহর বান্দা জবান দ্বারা ডাক দিছে সুবহানাল্লাহ। কি কইয়া ডাক দিছে? সুবহানাল্লাহ। সুলাইমান নবী সঙ্গে সঙ্গে বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি। সুলাইমান নবী ডাক দিয়া কয়, বাতাস এই চেয়ার জমিনের মধ্যে থামায়া দাও। জমিনের মধ্যে থামায়া দেওয়া হলো। আল্লাহর বান্দা জমিনের মধ্যে যুবক দাঁড়ানো। আল্লাহর বান্দা এবারে সুলাইমান নবীর আঘাত অবস্থা দেখা, সুলাইমান নবীকে দেখা এবারে দৌড় দেওয়া শুরু করছে। মনে করেন শ্রীরামপুর বাজার থেকে এবারে মুন্সিরহাট বাজারে দৌড়া যাইবে, দৌড় দেওয়া শুরু করে রাস্তা দিয়া। আল্লাহর বান্দা সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, এ যুবক কেন দৌড়াও? যুবক কয়, হুজুর সুবহানাল্লাহ বলার কারণে যদি ভুল হয় আপনি আমারে ক্ষমা কইরা দেন। সুবহানাল্লাহ কয় না? এবারে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকে বলে, এই যুবক। সুলাইমান নবী বলতেছেন, এই যুবক শোন, একবার সুবহানাল্লাহ বলছে জন্য ভুল হয় নাই। একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার মালিক যেই পরিমাণ সওয়াব দান করছে, এই সওয়াবগুলা নেকিগুলা তুই আমারে দিয়া দে, আর আমি বাদশাহী সুলাইমানের বাদশাহী তুমি নিয়ে যা। শ্রীরামপুরের মানুষ বুঝে থাকলে জবাব দিবেন একবার, সুবহানাল্লাহর দাম বেশি না বাদশাহীর দাম বেশি? কত কয় না, জোরে কর না। সুবহানাল্লাহর দাম বেশি। যারা সুবহানাল্লাহ বলছে জান্নাতের মধ্যে তাদের আমলনামায় আল্লাহ তাআলা একটা ফলের গাছ লাগায়া দিছে। আবার যারা বলছে আরেকটা লাগছে, আবার যারা বলছে আরেকটা লাগছে, বুঝেন না, জোরে কর না। নারে তাকবীর। ভাইরা বন্ধুরা আমার, এই জন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন নি, বলা যাবে নি? সুবহানাল্লাহ বলে লাভ হবে না লস হবে? কয় লাভ আমার দরকার আছে। বলে দুনিয়া বিলাভ। কলে দুনিয়া বিলাভ কোনটা? কয় আমি সুদে টাকা লাগাইলে আমার লাভ হবে, এটা আমি ভালো কইরা জানি। আমি ঘুষে টাকা খাইলে আমার লাভ হবে, এটা আমি জানি। আমি দোকানদারি করলে আমার লাভ হবে, এটা আমার দরকার। বাকি লাভ দিয়ে কোনো লাভ নাই। আমি বলবো বাকি লাভ ছাড়া তোমার কি লাভের দরকার? কারণ কবর যখন যাইবা সুবহানাল্লাহর সওয়াব ছাড়া তুমি জান্নাতে যেতে পারবা না। এই জন্য যতক্ষণ আলোচনা চলবে, বৃদ্ধ যুবক আমার বাবাজি, যুবক ভাইরা, পর্দালের মা বোনেরা, সকলে জবান খুলে আপনারা বলেন, এবারে সুবহানাল্লাহ বলা যাবে নি? যাবে তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, ও বাবাজি আমার, ও মুরব্বী আমার, আপনি তো বুড়া বয়সে দুনিয়া আসেন না, আপনি তো ছোট্ট বয়সে দুনিয়া আসছেন। এ জীবন থেকে শুরু করে এ জীবন আমার হবে একদিন মরণ রে ভাই, চিন্তা করে দেখো না। দুনিয়ার যা কিছু বলো সব তোমার পর, আপন হলো আমার রব্বানা। আপন কে, জোরে কোন? এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, আমার আল্লাহ জানায় দেয়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর। ইন্না সালাতি, আমার নামাজ হবে কার জন্য? জোরে কন। কার জন্য? মানুষ নামাজ মানুষ পড়ে না, মানুষে নামাজ পড়ে। এই মানুষ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে কি পড়ে না? দুই চারজন আছে না নাই? রমজান মাসে দেখবেন সারা সপ্তাহ কোনো আল্লাহ মসজিদে লোক পাওয়ার খবর থাকে না। 12 মাসের 11 মাস লোক মসজিদে লোক পাওয়া যায় না, কিন্তু 11 মাস বেরোজদারি ঘর বেরোমাজি গো মসজিদে তাদের ঠেলায় 5 ওয়াক্ত নামাজিরা চান্স পায় না। ঠিক নিও। সামনে মাহে রমজান আসতেছে বাবা,
দেখবেন এখন যারা দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করতেছে রে ভাই, এ দুনিয়ার মানুষ ও যুবক ভাই, অবিরুদ্ধ বাবাজি আমার, আল্লাহ জানায় দেয় যারা নামাজ আদায় করবা একমাত্র যদি আমার জন্য হয়, আমার আল্লাহ জানায় দেয় এই নামাজ তোমাকে কিয়ামতের ময়দানে জান্নাতে পর্যন্ত নিয়ে যাবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह जबने वाला बना दे, इश्क मौला के मुजाहिसा दे। এজন্য আমি মাঝে মাঝে একটু কথার জবাব চাই। নামাজ কার জন্য হবে? কোরবানি কার জন্য? বলে গরু জবাই করার নাম কোরবানি না জানো? মাহে রমজানের পরে ওই শাওয়াল মাসের পরে তোমার ওই যে ঈদুল ফিতরের পরে ঈদুল আজহার কোরবানি, সেটা আমরা কোরবানি মনে করি। বলে এটার নামই কোরবানি না। তোমার জীবন থেকে যতটুকু সময় যায় এই সময়টা হবে একমাত্র কোরবানি করো আল্লাহর জন্য। যা করবা আল্লাহর জন্য করবা, নামাজ পড়বা আল্লাহর জন্য করবা, তুমি ব্যবসা করবা আল্লাহর জন্য করো, তুমি যা কিছু করো না কেন আল্লাহর জন্য করো, তুমি স্বামী স্ত্রী ব্যবহার করো আল্লাহর জন্য করো, ছেলে মেয়েকে চালাও আল্লাহর জন্য চালাও, তুমি তোমার ব্যবসা চালাও আল্লাহর জন্য চালাও। যখন আল্লাহর জন্য চালাইবা তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা আমার জন্য সব করছে, আমি বান্দার জন্য সব মাখলুকাত পাগল করে দিলাম। আমার আল্লাহর ঘোষণা। এবারে একটু আওয়াজ দিয়ে বলেন, জবানকেও বন্ধ রাখবো না। এবার আল্লাহর ঘোষণা সত্য না মিথ্যা? সত্য নিও। আল্লাহ কইছে নামাজ পড়, নামাজ পড়লে জান্নাতে যাবি। ওই বাদশা হারুন আর রশিদের সন্তান, বাদশা হারুন আর রশিদের একটা মাত্র সন্তান আব্দুল্লাহ তার নাম। আব্দুল্লাহ বাবার দরবারে গেছে একটা সালার শট পিন দিয়া, সুবহানাল্লাহ কয় না? বাদশার দরবারে গেছে, এখনো সুবহানাল্লাহ কিন্তু মাঝে মাঝে কয় না, এদিক সেদিক নজর দেয়। আমি দেখি তো সব, আমি তো অন্ধ হুজুর না, আমার চৌক আছে, বোঝেন নাই মনে হয়? সুবহানাল্লাহর সব দরকার নাই। যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের সওয়াব আপনার দরকার না হয় তাহলে খাতা কলমে লেখা দিবেন, যতবার সুবহানাল্লাহ বলবেন অথবা আপনার সেই নেকি যদি আপনার প্রয়োজন না হয় আমি আবু বকরকে দিয়া দেবেন কিয়ামতের ময়দানে, আমি আল্লাহর রাস্তায় জান্নাতে চলে যাব। আর যদি আপনার সুবহানাল্লাহর সওয়াব দরকার হয়, নামাজের সওয়াব দরকার হয়, রোজার সওয়াব দরকার হয়, আলহামদুলিল্লাহর সওয়াব দরকার হয়, জবান কেউ বন্ধ রাখবো না। এবারে চিল্লাই আল্লাহকে একটা আল্লাহ কয়া ডাক দেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। সামনে দিয়ে আওয়াজ হয়, পিছন দিয়ে আওয়াজ হয় না, জোরে কন্যা আল্লাহ। আমার আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? এ যুবক ভাই, অবৃদ্ধ বাবাজি, ও দাড়ি পাকা ও যুবক ভাই, এবারে বাদশা হারুন আর রশিদের সন্তান মাত্র 17 বছর বয়স।